পলাশী বিপর্যয়ের পর নবাব সিরাজউদ্দৌলা সহ তার পরিবারের অন্তত ৭০ জন সদস্যকে হত্যা করেছিল মীর জাফর এবং তার বড় ছেলে মিরন। কিন্তু একমাত্র সিরাজের সুন্দরী স্ত্রী বেগম লুৎফুন্নেসাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। এরপর বাবা এবং ছেলে একই সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে কি এমন বলেছিল যার জন্য বেগম লুৎফুন্নেসাকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে ৮ বছর বন্দি থাকতে হয়েছিল? হ্যাঁ দর্শক, আজকের প্রতিবেদন বেগম লুৎফুন্নেসার জীবন ইতিহাস নিয়ে। বেগম লুৎফুন্নেসা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজের মায়ের একজন হিন্দু পরিচালিকা, যাকে রাজকুনওয়ার বলে ডাকা হতো। পরে সিরাজ তাকে বিয়ে করেন এবং নাম রাখেন বেগম লুৎফুন্নেসা। বিয়ের পর বেগম লুৎফুন্নেসা সিরাজের প্রধান সহচরে পরিণত হন। পলাশী বিপর্যয়ের পর সিরাজ স্ত্রী লুৎফুন্নেসা ও তাদের একমাত্র কন্যা জহুরা ও কয়েকজন আত্মীয় সহ ১৭৫৭ সালের ২৪ জুন গভীর রাতে নিভৃতে প্রাসাদ ত্যাগ করেন। কিন্তু পালিয়ে যাওয়ার পর ৯ দিনের মাথায় তাকে সপরিবারে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয়। পরে মীর জাফরের ছেলে মিরনের নেতৃত্বে মোহাম্মদী বেগ তাকে খঞ্জর দিয়ে হত্যা করেন। মীর জাফরের ছেলে মিরন শুধু নবাব সিরাজকে হত্যা করেননি, বরং সিরাজের পরিবারের অন্তত ৭০ জন নারী সদস্যকে হত্যা করেছিলেন তিনি। তবে নবাব সিরাজকে তলোয়ার দিয়ে হত্যা করা হলেও কিন্তু তার পরিবারের ওই ৭০ জন নিরপরাধ বেগমকে একটি নৌকায় করে মাঝ নদীতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই নৌকাটি ডুবিয়ে দেওয়া হয়। বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। বিষ খাইয়ে এবং নৌকা ডুবে যাদের হত্যা করা হয় তাদের সবাইকে একসঙ্গে খোশবাগ নামক স্থানে সমাহিত করা হয়। বেগমদের মধ্যে শুধু একজন নারীকে হত্যা করা হয়নি, তিনি হলেন নবাব সিরাজের অন্যতম সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসা। এছাড়া নবাবের শিশুকন্যা জহুরা ও মা আমেনাকেও বাঁচিয়ে রাখা হয়েছিল। লুৎফুন্নেসাকে হত্যা না করার একটিমাত্র কারণ ছিল তিনি অসাধারণ সুন্দরী। পরবর্তীতে বাবা এবং ছেলে একই সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব দেন। বেগম লুৎফুন্নেসা বাবা ও ছেলের এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, প্রথমে হাতির পিঠে চড়েছি, পরে গাধার পিঠে চড়া সম্ভব নয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বেগম লুৎফুন্নেসা ও তার কন্যাকে মুর্শিদাবাদে বন্দি করা হয়। পরের বছর অর্থাৎ ১৯৫৮ সালে সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা মা আমেনা ও কন্যা জহুরাকে ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে জিঞ্জিরা প্রাসাদে বন্দি করা হয়। পরবর্তীতে সিরাজের খালা ঘসিটি বেগম ও মা আমেনা বেগমকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারা হয়। জিঞ্জিরা প্রাসাদে নবাব সিরাজের স্ত্রী ও কন্যা ৭ বছর বন্দী ছিলেন। পরবর্তীতে মীর জাফরের পতনের পর তৎকালীন ব্রিটিশ সরকার ১৭৬৫ সালে লুৎফুন্নেসা ও তার কন্যাকে মুক্তি দেয়। মুক্তি পেয়ে মেয়েকে নিয়ে তিনি মুর্শিদাবাদে ফিরে যান। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তার ও তার কন্যার জন্য পেনশনের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে তার জামাতা ও ১৭৭৪ সালে তার কন্যার মৃত্যু হলে তাদের রেখে যাওয়া ৪ কন্যা সন্তানের অভিভাবকের দায়িত্ব পান নানি লুৎফুন্নেসা। ৪ এতিম সন্তানকে সুযোগ্য করে তোলার জন্য পেনশনের জন্য অনুরোধ জানিয়ে ১৭৮৭ সালের মার্চ মাসে লুৎফুন্নেসা গভর্নর কর্নওয়ালিস বরাবর আবেদন করেন, কিন্তু কোম্পানির পক্ষ থেকে ভাতা বৃদ্ধির আবেদন নাকচ করে দিয়ে বলা হয় লুৎফুন্নেসা ও প্রয়াত নবাবের বংশধরের জন্য ৫০০ টাকা ও নিজের জন্য ১০০ টাকা খরচ করতে পারবে। কিন্তু পাটনায় তার শ্বশুরের সমাধিস্থল দেখাশোনার জন্য তিনি আগেই একটি জায়গির অনুমোদন করেছিলেন। কোম্পানি সেই জায়গার ব্যবস্থাপনার কোনো হস্তক্ষেপ করেনি। মোতাওয়ালি হিসেবে লুৎফুন্নেসার এই সম্পত্তি থেকে যে অর্থ
আয় হতো তা দিয়ে নবাব সিরাজের সমাধিস্থল দেখাশোনা অব্যাহত রাখেন তিনি। সমাধিস্থলে লুৎফুন্নেসা প্রতিদিন কোরআন পাঠের ব্যবস্থা করা সহ প্রতিদিন বিকেলে তিনি ব্যক্তিগতভাবে সমাধি পরিদর্শন করেন এবং সেখানে দোয়া করতেন। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব আলীবর্দী খান ও নবাব সিরাজ উদ্দৌলার সমাধিসৌধ রক্ষণাবেক্ষণের জন্য 350 টাকা অনুমোদন করে। 1990 সালের নভেম্বর মাসে লুৎফুন্নেসার মৃত্যু হয়। খোশবাগে স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হয়।